একদম উঁচু লেভেল থেকে শুরু করে আমাদের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, প্রশাসন, আমজনগণ, যুবক যুবতী, আমাদের তরুণ তরুণী, আমাদের যারা আছেন ওলামায়ে কেরামদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমরা আপোষে বসে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো করে এই দাওয়াতটাকে সর্বমহলে যখন ছড়াই দেওয়া যাবে এবং যখন দেখা যাবে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে, আল্লাহ কার হাত দিয়ে করবেন আমরা জানি না, কারণ আমাদের মধ্যে অনেক ডিভাইডেশনের শেষ নাই। আর এই কারণে আমরা এখন পর্যন্ত বিজয় লাভ করতে পারি নাই। ঠিক আছে, সবাই সবার যার যার জায়গা থেকে মনে করতেছে অনেক কিছু করে ফেলছে। আদতে বিশ্বাস করেন এখন অন্য কান্ট্রির অমুসলিম যারা পশ্চিমা বিশ্বে তারাও বুঝে ফেলছে যে মুসলমানদেরকে মারা এখন খুব সহজ, কারণ এক ভাইকে মারলে আরেক ভাই আগাবে না। 10-12টা কান্ট্রির মাঝখানে তারা কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলল। আশপাশে 10টা কান্ট্রি আছে, কেউ আগাচ্ছে না। ওরা খুব ভালো করেই জানে মুসলমানরা আর আগের মতো ওই ইন্নামাল মুমিনুনা ইখওয়ার মধ্যে নাই। এদের একটাকে মারলে বরং আরেকটা মিষ্টি বিতরণ করবে। বুঝতে পারছেন না? এটা ওরাও বুঝে ফেলছে। এই কারণে এই গোড়ার সমস্যাগুলো আমাদেরকে সলভ করতে হবে। সলভ হয়ে যাবে দেখবেন, তখন ইনশাআল্লাহ তাআলা একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে উঠবে। তখন আমরা তো কারো ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছি না, আমরা চাচ্ছি যারা আছে তারাই ইসলামটা প্রতিষ্ঠা করুক। কি চাচ্ছি আমরা দাওয়াত দিতে চাচ্ছি যারা আছে তারাই যেন ইসলামটাকে কি করে, প্রতিষ্ঠা করে। আল্লাহ নবী আবু জাহেলকে কি বলেছিলেন জানেন? আবু জাহেল আবু লাহাব ওতবা সাহেব এসে প্রস্তাব দিচ্ছে, তুমি কি সুন্দরী নারী চাও? বলে নাউজুবিল্লাহ, 100টা মেয়ে বিয়ে দিব তোমাকে, আরবের সুন্দরী। তুমি কি আমাদের কাবা ঘরের চাবি চাও? তুমি কি আমাদের ক্ষমতা চাও? তুমি কি আমাদের সব খাজানা চাও? খাজানা বুঝেন মানে সম্পদ, এগুলো চাও? সম্পদ, নারী, ক্ষমতা, এগুলো টপ দিল তাকে। তুমি কি এগুলো চাও? যদি চাও তাহলে এগুলো দিচ্ছি তোমাকে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। এটা তাকে প্রস্তাব দেওয়া হলো। আর তিনি পাল্টা রিপ্লাই করতেছেন কি, যে আপনারা শুধু একবার একটা কালিমা পড়েন, এই সম্পদ, এই নারী, এই ক্ষমতা যেগুলোর কথা বলছেন এগুলো তো আমার দরকারই নাই। আপনারা খালি একটা কালিমা পড়েন, শুধু আরবের না পুরো বিশ্বের রাজত্ব পাবেন ইনশাআল্লাহ। এটা কে দাওয়াত দিচ্ছে? আমাদের নবীজি নিজে বলতেছেন এই কথা। তারা আবার বললো যে তাহলে একটা কেন, 10টা কালিমা পড়তে রাজি আছে। তখন তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই, কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে। তারা তো তখন পড়লোই না, ওই যে আবু লাহাব তখন পাথর নিক্ষেপ করা শুরু করলো, নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো আমরা কারো মানে ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছি না, আমরা আমভাবে মূল দাওয়াতটাকে প্রচার করতে হবে। আর এই প্রচার করার দায়িত্ব শুধু একজন ব্যক্তির না, সবাইকেই প্রচার করতে হবে। যে কথাটা বললাম যে আমাদের কাজ